আমাদের এজেন্ডা হচ্ছে সুষ্ঠু সুন্দর একটা গ্রহণযোগ্য নির্বাচনের এজেন্ডা। আমরা সেই এজেন্ডা যেটা ওয়াদা যেটা করেছি সেটা ডেলিভার করার জন্য আমরা কাজ করছি। আমি একদম সুন্দর করে গড়ে তুলবো এরকম একটা মানসিকতা কিন্তু বিদেশ ট্রেনিংয়ে কিন্তু ডেভেলপ করে। যখন ফিরে আসে নানা প্রতিবন্ধকতা দেখতে থাকে, আস্তে 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 তার আশা এটা ফিকে হয়ে যায় আর এটা বাস্তবায়ন করতে পারে না। এরকম জন্য আমি দেশপ্রেমটা কারো মনোবলী নয়, এটা হচ্ছে আমার কথা। এটা কারো মনোবলী নয়, এটা সবার মধ্যে আছে, দেশপ্রেম আছে। নানা পারিপার্শ্বিকতার কারণে হয়তো কম বেশি হয়ে যায়। আমাদের সর্বস্তরের লোকজনের মধ্যে একটা ঐক্যমত আমি দেখছি, এটা যেন কনসেনসাস কমিশন লাগে নাই, একটা বিষয়ে একেবারে একমত। আমি দ্বিতীয় কোনো ব্যক্তি পাই নাই যে সুন্দর ক্রেডিবল একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই না এমন কেউ আমাকে করে নাই, কিন্তু একজনও বলে নেই। যত রাজনৈতিক দল আমাদের সাথে আসে মিটিং করে যে আমরা একটা সুন্দর নির্বাচন চাই, ক্রেডিবল গ্রহণযোগ্য একটা বিশ্বাসযোগ্য নির্বাচন চাই, এবং পথেঘাটে যাদের সাথে দেখা হয় সবাই। তাহলে 18 কোটি মানুষ যদি চায়, সব রাজনৈতিক দল যদি চায়, মাঝে মধ্যে ভাবি কি জানেন, এটা কি বেশি করে হয়েছে কিনা জানি না। ঐকমত্য কমিশন একটা হয়েছে না, 6টা রিপোর্ট দিয়েছে ওনারা, একটা ঐকমত্য কমিশন কনসেনসাসে পৌঁছাবেন। যদি ওনারা আরেকটা এজেন্ডা নিত যে সব দলকে যখন ডাকেন ওনারা যদি বলতেন যে আপনারা কি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, তো বলতে চাই, তাহলে সই করেন, ডকুমেন্টে সই করেন যে নির্বাচনী আচরণ নীতি মানবেন, আপনার দলের প্রার্থী যদি কোনো গুণমান করে আপনি দলীয়ভাবে অ্যাকশন নেবেন এবং সুন্দর একটা নির্বাচনের জন্য সর্বতভাবে সহযোগিতা করবেন। এইরকম একটা ডকুমেন্ট যদি সব দলের থেকে স্বাক্ষর করে নিতে হয়, এই কনসেনসাসটা কিন্তু হয়ে আছে। কিন্তু সব আমাদের সাথে যারা কথা বলে সবাই তো চায়, এখানে কেউ না করতে পারে না। যদি না করতে পারে, এটা যদি লিখিতভাবে যদি হয়ে যায় যে ঠিক আছে, নির্বাচনী আচরণ বিধি মানার ক্ষেত্রে একটা দলীয় চাপ থাকবে, দলের থেকে চাপ থাকবে। কোনো দলের প্রার্থী যদি কোনো গুণমান করে, ও দলের থেকে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে, এরকম একটা ঘোষণা তারা করে দিল। এটা যদি হয়, আমাদের কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে বলে আমি মনে করি। আমি জানি না ঐকমত্য কমিশন এটা বিবেচনা করবে কিনা, তবু আমার একটা ফিলিং, এটা আমি বললাম যে আমার ব্যক্তিগত ফিলিং, এটা আমার কোনো কমিশনের সিদ্ধান্ত নয়। আমি 2-3 দিন ধরে এই ধারণাটা নিয়ে চিন্তা করছি যে এই একটা ঐকমত্য যদি আমরা ডকুমেন্টেড করে ফেলতে পারতাম, তাহলে আমাদের জন্য কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যেত বলে আমি মনে করি। যাই হোক, আশা করি ইনশাআল্লাহ আমরা যে জাতির কাছে ওয়াদা দিয়েছি, আমরা যেহেতু একটা নিরপেক্ষ নির্বাচন দিতে চাই, আমরা আমাদের ব্যক্তিগত কোনো এজেন্ডাও নাই, আমরা অন্য কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য নাই। আমাদের এজেন্ডা হচ্ছে 18 কোটি মানুষের এজেন্ডা। আমাদের এজেন্ডা হচ্ছে বাংলাদেশের এজেন্ডা। আমাদের এজেন্ডা হচ্ছে বাংলাদেশিদের এজেন্ডা। আমাদের এজেন্ডা হচ্ছে সুষ্ঠু সুন্দর একটা গ্রহণযোগ্য নির্বাচনের এজেন্ডা। আমরা সেই এজেন্ডা যেটা ওয়াদা যেটা করেছি সেটা ডেলিভার করার জন্য আমরা কাজ করছি। এবং এই আজকের আমার সহকর্মীরা, আমি যারা ইলেকশন কমিশনে এবং ইলেকশনের জন্য যারা কাজ করেন, আপনারা যারা মুসলমান আছেন, আজকে রোজার প্রথম দিন আপনারা কিন্তু ওয়াদা করছেন রমজান মাসে, কিন্তু এটা আমি এই ওয়াদা আপনাদের কাছে নিচ্ছি। আপনারা সবাই কাজ করবেন তো সুস্থ করার জন্য, করবেন তো, সুতরাং নিরপেক্ষভাবে করবেন তো। রমজান মাসে আপনারা ওয়াদা করলেন, রমজান মাসে আমার সাথে ওয়াদা করলেন। আশা করি ইনশাল্লাহ আপনারা এই ওয়াদা রক্ষা করবেন। আমি যেখানেই গেছি, আমি আমার অফিসারদের সাথে কথা বলেছি, অনেকে হয়তো বিভিন্ন নানা সার্কমস্টেন্সের কারণে নানাভাবে কাজ করতে হয়েছে। আমি বলি লেট আস ফরগেট অ্যাবাউট ইট, আমরা সামনের দিকে তাকাই। আমি বারবার কথা বলছি, আমরা সামনের দিকে তাকাই। শুধু আমরা কি বলে এটাকে, ওই যে পোস্টমর্টম করে একটা লাশের পোস্টমর্টম করে লাশ নিয়ে আর কত কাঁদবো আমরা, লাশ নিয়ে কত কাঁদবো। মরা ইলেকশন হয়েছে, এই লাশ দেখে আমরা কাঁদতে থাকবো, পোস্টমর্টম করবো আর কাঁদবো, শুধু বিলাপ করতে থাকবো। বিলাপের দিন শেষ। এখন বলতে হলো যে আমরা যে কাজটা করার জন্য ওয়াদা করেছি, আমরা যারা বিশেষ করে ইলেকশনের সংক্রান্ত যারা ইলেকশনের কাজের সাথে জড়িত থাকবো, আমরা অন্তত নিজের বিবেকের কাছে যাতে পরিষ্কার থাকি, যে আমরা নিজ বিবেকের কাছে পরিষ্কার থাকি। সেদিন আমার এক বন্ধুকে আমি